গত ১৩ বছর আগে অর্থাৎ ২০১১ সালের ১১ই জানুয়ারি টালা ঝিল পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল আরতি সেনগুপ্তের। তারপর থেকেই ওই পার্কে প্রাতঃভ্রমণকারীরা এবং আরতি সেনগুপ্তের পরিবারের সদস্যরা সুদীর্ঘ ১৩ বছর ধরে টালা ঝিল পার্কে পুরসভার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারির জন্য আন্দোলন করে যাচ্ছেন। যদিও আন্দোলনের সার সুরাহা এখনো মেলেনি বলেই জানালেন নিহত আরতি দেবীর ছেলে কিংসুক সেনগুপ্ত। ২০১১ সালের ১১ই জানুয়ারি, আজ থেকে ১৩ বছর আগে আরতি সেনগুপ্ত যখন এখানে মর্নিং ওয়াক করছিলেন, তখন পুরসভার একটা গাড়ি ওনাকে রান ওভার করে। দীর্ঘ সময় উনি পড়ে থাকেন আনট্রিটেড অবস্থায়, তারপর ওনাকে হসপিটালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তা আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে পুরসভা নিজেরই ঘোষণা করেছে যে পার্ক হচ্ছে একটা নো ভেহিকেল জোন, গেটে বোর্ড লাগানো আছে যে এখানে কোনো রকম গাড়ি ঢুকবে না, সেখানে পুরসভার গাড়ি প্রত্যেক দিন ঢুকছে। একটু আগে এলে আপনারা দেখতে পেতেন প্রত্যেক দিনই সমস্ত গাড়ি ঢুকছে। পুরসভার বিভিন্ন কাজের ক্ষেত্রে গাড়িগুলো হয়তো আসে, কখনো টপ নামাতে আসে, কখনো অন্যান্য উন্নয়নের কাজে কোনো বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারে। এই ধরনের যে গাড়ি রেগুলার বেসিসে আসে, সেটা পার্কের ভেতরে ও ফ্রিলি ঘোরে এবং তার মধ্যেই বাচ্চারা ঘোরে, তার মধ্যে বয়স্ক মানুষরা ঘোরে। তা আমাদের বক্তব্য ছিল তখন থেকেই যে পার্কের মধ্যে কোনোভাবে কোনো গাড়ির প্রবেশ আমরা মেনে নেব না। এটা নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা বন্ধ করতে পারিনি। শুধু তাই নয়, ২০১১ সালে পুরসভার যে গাড়ির ধাক্কায় আরতি দেবীর মৃত্যু হয়েছিল, সেই গাড়ির চালককে গ্রেপ্তার করতেই কেটে গিয়েছে ১০ বছর। পরবর্তীতে প্রশাসনিক উদাসীনতায় জামিন পেয়ে যান অভিযুক্ত গাড়ির চালক, এমনটাই জানালেন কিংসুক সেনগুপ্ত। যে এই ঘটনাটা ঘটিয়েছিল, সেই যে লরি চালক ছিল, সেই ঘটনার পর ফেরার হয়ে যায় এবং তাকে দীর্ঘ ১০ বছর পুলিশ ধরতে পারেনি, বা আমি বলবো ইচ্ছাকৃতভাবে তাকে ধরেনি। সে ধরা পড়েছিল, কিন্তু সরকারি ঔদাসীন্যে, মানে যে পিপি এবং পুলিশের ঔদাসীন্যে সে জামিন পেয়ে যায় এবং এখনো বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু করতে পারেনি পুলিশ। বিভিন্ন ডকুমেন্ট হারিয়ে গেছে, বিভিন্ন এভিডেন্স হারিয়ে গেছে এবং খানিকটা ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। আমার যা মনে হয় তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য এটা একটা অপপ্রয়াস। এটা আমাদের দাবি রয়েছে যে ইমিডিয়েটলি তাকে যার যা শাস্তি প্রাপ্য তাকে সেটা দিতে হবে, মানে আমরা ন্যায় বিচার চাইছি। সুদীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলনের পরেও মেলেনি সুরাহা। যদিও প্রাতঃভ্রমণকারী এবং আরতি সেনগুপ্তের ছেলের দাবি, অবিলম্বে কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই টালা ঝিল পার্কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হবে। পাশাপাশি তাদের দাবি, টালা ঝিল পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন তারা। এই ১৩ বছর ধরে আমরা যে আন্দোলন করছি, এটা একটা প্রতীকী ব্যাপার যে সারা কলকাতাতে যত পার্ক আছে, একমাত্র একজন সাধারণ মানুষের যে স্ট্যাচু বলুন বা প্রতিকৃতি বলুন, সেটা একমাত্র এখানেই আছে। এবং পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসাবে আমরা দাবি করেছি যে এই টালা ঝিল পার্কের নামটা আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে। আচ্ছা, এই যে পার্কের ভেতরে গাড়ি চলাচল, পুরসভার গাড়ি চলাচল, এটা নিয়ে আপনারা কাউন্সিলর বা কর্পোরেশনকে জানিয়েছেন? বহুবার সদুত্তর কিছু পেয়েছেন? না, সদুত্তর কিছু পাইনি। তারা বলেছেন যে উন্নয়নের কাজে ঢুকবে, আমরা খেয়াল রাখবো। কিন্তু আমরা তাও বলেছিলাম যে রেস্ট্রিকশন করুন, যে মর্নিং ওয়াকাররা সকালে আসেন, ইভিনিং ওয়াকাররা সন্ধ্যাবেলা আসেন, এই টাইমটা অন্তত রেস্ট্রিকশন করুন। তাও হয়। এটা নিয়ে নিরবিচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাবো। যদি সুরাহা না হয়, আমরা নিরবিচ্ছিন্ন আন্দোলন, ডেপুটেশন, ঘেরাও যা যা করতে হয়, যতদূর যে আন্দোলন করতে আমরা কনস্ট্যান্ট এটা চালিয়ে। শহরের বুকে টালা ঝিল পার্ক গুরুত্বপূর্ণ একটি পার্ক, যেখানে বহু প্রাতঃভ্রমণকারীরা আসেন। তাদের মধ্যে অনেক বয়স্ক মানুষজন, অনেক শিশুও পার্কে আসে। আর তাই আরতি সেনগুপ্তের মৃত্যুর পর পুরসভার গাড়ির কারণে আতঙ্কের মধ্যে থাকেন প্রত্যেকে। জানালেন বর্তমানে ওই পার্কে আসা প্রাতঃভ্রমণকারীরা। সবারই মানে এটা আপত্তিকর ব্যাপার যে পার্কের ভেতরে গাড়ি প্রবেশ, তো এটা তো মানে সবারই আপত্তিজনক ব্যাপার। পার্কের ভেতরে শিশুরা খেলবে, সবাই মর্নিং ওয়াক করবে, প্রাতঃভ্রমণ করবে, এটাই তো মানে নিয়ম। কিন্তু তাই যে তা সত্ত্বেও এখনো পর্যন্ত পার্কের ভেতরে অবাধে গাড়ি চলেই যাচ্ছে। আপনারা আতঙ্কে আছেন? মানে আমরাও তো আতঙ্কে, আমরা মর্নিং ওয়াক করি, আমরাও তো আতঙ্কে থাকি। ওনার যদি এরকম হতে পারে, যে কেউ সাধারণ মানুষের এরকম নিহত হতেই পারে। আতঙ্ক সত্যি, কখন কি মানুষের বিপদ হবে বা আমাদেরই বিপদ হবে সেটা আমরা কোনোদিন বলতে পারবো না। এটা কি কাম্য? মানে পুরসভার গাড়ি একটা পার্কের ভেতরে এরকম যাতায়াত করে? না, এটা করা উচিতই না। যতক্ষণ প্রাতঃভ্রমণ বলুন বা বিকেলের যে ভ্রমণটা বলুন, সেইটার মাঝখানে যদি ওনারা করেন, আমাদের দিকে কোনো আপত্তি নেই। আপনাদের কথা কেউ কর্ণপাত? না, কর্ণপাত এখনো পর্যন্ত হয় নাই। এত কিছুর পরেও টালা ঝিল পার্কের ভেতরে পুরসভার গাড়ি যাতায়াত কিন্তু বন্ধ করা যায়নি। আর কত আন্দোলনের পরে গিয়ে পুরসভার পক্ষ থেকে টালা ঝিল পার্কে গাড়ি চলাচল নিষিদ্ধ হবে, এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপ আশা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।